ওই কই যাস? এবার তোর দান। ওই যে দেখ দেখ। বেতাইপুর গ্রামের এই বাংলো বাড়িকে মানুষ এড়িয়ে চলে, কারণ সবাই জানে ওটা ভুতুড়ে বাড়ি। এই বাড়ির মালিক অঘোরচাঁদ অনেক চেষ্টা করেছে বাড়িটা বিক্রি করার, কিন্তু পারেনি। তুলে খেল, তুলে খেল। আরে এদিকে 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 মার, এদিকে মার, এদিকে। এই আমাকে দে, আমি মারবো। ব্যাস, তাহলে আজ আর কেউ ব্যাট করতে পারবো না। চাপ, আমাকে আউট করতে পারলে তখন করবি, যা। এই বেতাইপুর গ্রামের ছেলে হলো বঙ্কা। সংসারে তার মা আছে, যে কিনা সারা দিন খেটে সংসারটাকে টানে, কিন্তু সে ব্যাপারে বঙ্কার কোনো মাথা ব্যথা নেই। হায় রে, যার এত বড় ছেলে, তাকে আজও কষ্ট করে সংসার চালাতে হয়। বড় অবুঝ ছেলে আমার। বাবা, এসেছিস? ছাড় বাবা, ছাড়। এই কয়লাগুলো একটু ভেঙে দে তো বাবা আমার। আমার খিদে পেয়েছে মা। বুঝেছি বাবা, কিন্তু এই কয়লা ভেঙে উনুন ধরালে তবে তো ভাত রাঁধবো। জানো মা, আমার মনে হয় আমরা একদিন অনেক বড় লোক হয়ে যাব। সবই আমার কপাল। আরে না না, ওসব রটনা। দেখুন, সরকারি লোক আসবে, তারা নিশ্চয়ই ওই ভূতের গল্প মানবে না। তাহলে চলুন, বাড়িটা দেখে আসবেন। বেশ, চলুন। মানে একবার বাড়িটা বেচে দিতে পারলে শান্তি। এটা এটা আমি খাবো, আমি। উনি খাবেন? খবরদার কুৎকা, ওইটা আমার। আসুন আসুন আসুন। কি আস্তে গন্ধ। হ্যাঁ, অনেকদিন পরিষ্কার হয় না তো, তাই। কি এখানে মাছ এলো কি করে? আপনারা আসার আগে বাড়ি একেবারে পরিষ্কার করে দেব। ওরে, বাড়ি পরিষ্কার করবে বলছি। তার মানে লোক আসবে, এনে লেগে পড়। এই, ছাড় বলছি, নইলে। কি হয়েছে অগরবাবু? না না, ও কিছু না কিছু না। ও ও মাগো, ও আপনি মারলেন? সে কি, আমি আপনাকে গাঁটটা মারতে যাব কেন? না মশাই, এ তো ভালো ঠেকছে না। ওরে বাবারে, না 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 না, এ বাড়ি আমি নেবো না। না 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 না। আরে 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 আরে, থামুন বলছি বাবু। হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। এই যে ও মিঠাইওয়ালা, আমাকে একটা হাওয়াই মিঠাই দাও না। পয়সা ছাড়া তো হবে না। পয়সা তো নেই গো। এই দাঁড়াও, ওকে একটা মিঠাই দাও। আরে আমি পয়সা দিচ্ছি। এই, তোর সারাক্ষণ খেতে ইচ্ছে করে না? হ্যাঁ তো, কিন্তু আমরা তো গরিব, পয়সা নেই। আমার মায়েরও খুব কষ্ট। আচ্ছা, আমি তোকে না অনেক পয়সা দেবো, অনেক খাওয়াবো, যদি তুই আমার একটা কাজ করে দিস। কি কাজ? গাছ থেকে নারকেল পাড়া, পুকুর থেকে মাছ ধরা? না না, অত কঠিন কাজ নয়। তোকে ওই গ্রামের শেষ প্রান্তে বাংলো বাড়ি থেকে ভূত তাড়িয়ে দিতে হবে। ভূত? ভূত বলে কিছু হয় নাকি? ঠিক ঠিক। আরে কিন্তু কেউ মানতেই চায় না। তুই যদি একটা রাত ওই বাড়িতে কাটিয়ে আসতে পারিস, ব্যাস, তাহলে তোকে আমি না অনেক টাকা পয়সা দেবো। একটা রাত কাটালেই আমাদের অনেক পয়সা হয়ে যাবে। কি ভাবছিস? না কিছু না, কিন্তু রাতে খিদে পেলে? সেজন্য তো আমি আছি। আচ্ছা বেশ, আমি রাজি। ব্যাস, যেমন কথা তেমন কাজ। রাত হতে না হতেই অঘোরচাঁদের দেওয়া নানা রকম খাবার, একটা শতরঞ্চি ও মোমবাতি নিয়ে রওনা দেয় বঙ্কা। হাঁটতে হাঁটতে ভাবে, একটা তো রাত যা হোক করে কাটিয়ে দিলেই কাল ভোর থেকে মায়ের আর কোনো কষ্ট থাকবে না। মনের আনন্দে বঙ্কা পৌঁছে যায় সেই বেয়াদব চার চ্যাংড়া ভূতের আস্তানায়। ঘরে ঢুকেই মোমবাতি জ্বালায় আর বিছিয়ে ফেলে শতরঞ্চি। বাড়িটা কি সুন্দর, কিন্তু
কেমন একটা পচা বোটকা গন্ধ। এই এটা আবার কে এলো? তাও আবার রাতে। বেটার খুব সাহস মনে হচ্ছে। দেবো বেটাকে কেক করে কামড়ে। আরে কাছে যাবি কি করে? দেখছিস না মোমবাতি জ্বালিয়েছে। হ্যাঁ, সারা রাত পড়ে আছে ও মোমবাতি, আর কতক্ষণ নিভিলেই কেক করে। তখন কোথায় পালাবে বাছাধর? এদিকে বঙ্কার কিন্তু কোনো দিকে খেয়াল নেই। সে শুধু ভাবছে এত ভালো ভালো খাবার সে কখন খাবে। দূর দূর, আর ধৈর্য ধরা যাচ্ছে না। কি ভালো খাবারের গন্ধ, না খেয়েই ফেলি। হ্যাঁ রে, কি খাবে বলছি? কি জানি, ঠিক বুঝতে পারছি না তো। আরে বাহ, এ মোটকুটার চেহারা তো ভারী সুন্দর, যেমন গোল আর নরম তুলতুলে। আগে এটাকে খাবো, বুঝলি মটকু? আজ তোকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবো। এই এই তোরা শুনলি? ও আমার নাম নিল, বললো আমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। শুনেছি, কিন্তু ও তোর নাম জানলো কি করে? হায় 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 হায়। এটাও তো বেশ। শুটকো হলে কি হবে, বেশ কুড়কুড়ে, খুব ভালো স্বাদ হবে মনে হচ্ছে। ওরে শুটকো, তোকেও খাবো আজ রাতেই। না 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 না, তোরা শুনলি? বললো আমার স্বাদটা নাকি ভালো হবে। হায় হায়, দুজন কমে যাবে। কত বড় মাথা! বাহ বাহ বাহ! আরে কোঁতকা, তোর মুড়োটা তো বেশ। তোর গিলু মজ্জা সব চুষে আর চুষে খাবো। হায় রে, আমার মনটা মানে বড়। না না, আমিও বাঁচবো না। বললো আমার ঘিলু মজ্জা সব শুষে নেবে। মোমবাতিটা নিবলে তো আমি ওর মুন্ডুটা মোটকে ঘিলু মজ্জা সব শুষে নিতাম। এবার সবার শেষে লম্বু। হায় হায়, এবার কি আমার পালা? তোর ধরো খাবো, মুন্ডু খাবো, পুরোটাই একেবারে চেটে পুটে খাবো। এই বাপরে বাপ, কি সাংঘাতিক ছেলে! ধর মুন্ডু শরীর সব খেয়ে নেবে। বলি, এক কাজ করলে হয় না? আমাদের যত সোনা দানা হিরে জহরত টাকা পয়সা আছে সব দিয়ে ওকে খুশি করে বলি যে আমাদের ছেড়ে দিতে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ব্যাস, ভয়ের চোটে চার ভূত মিলে যেখানে যা ছিল সব সম্পত্তি এনে হাজির করে বঙ্কার সামনে। এই যে শুনছেন মশাই, শুনছেন? কে কে? আগে আমরা মোটকু, শুটকো, লম্বু, কোতকা, ভূত। আমাদের দয়া করে খাবেন না। দেখুন দেখুন, তার বদলে আপনাকে কত কি দিয়েছি। এই দেখুন। বেশ, ঠিক আছে, কিন্তু শুধু এতে তো হবে না। তোমাদের এই বাড়ি ছেড়েও চলে যেতে হবে, নইলে কিন্তু আমি। না না না, আমরা আজই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই চল 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 তোরা। বঙ্কা, ও আমার বঙ্কা রে, এই তুই কি করলি বাবা? তুই কি করলি? মা, ও মা, এই দেখো কত সোনা দানা ভূতে দিয়েছে। হ্যাঁ, আর এই বাড়ি ছেড়ে তারা চলেও গেছে, আর আসবে না। সত্যি? এই নে তোর পারিশ্রমিক। চলো মা, আজ থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না। কি তোমাকে আমি বলেছিলাম না?